রসুন বাটা ভালো করে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত গন্ধ দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে কিশমিশ বাটা, টক দই, আদা বাটা, আরও বিভিন্ন রকম রোস্টের মশলা, বাদাম 2-3 রকমের বাদাম বাটা একটা পেস্ট করে নিয়ে তারপরে এই মশলার মধ্যে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। রোস্টের আসল ব্যাপারটাই হলো ভালো করে মশলা কষিয়ে নেওয়া। আর এখানে মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল হওয়ার জন্য, কালারটাও সুন্দর আসবে। প্রায় আমি 15 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু লেয়ার মুরগি একটু শক্ত, তার জন্য লেয়ার মুরগিটা প্রথমে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম টুকরো করে। এখানে সস দিলাম, সস দেওয়ার পরে আবার ভালো করে মশলা কষিয়ে নেব। তারপর মুরগিগুলো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, পরে বাটিতে নেওয়ার পরে ফাইনালি এলো। ধন্যবাদ। আজকে আমি পাশাপাশি ছাঁচের পিঠাটা তৈরি করে দেখাবো, খুবই মজা, ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা, একটা ডিম, পছন্দ মতন চিনি, যে যে মিষ্টি খেতে পছন্দ করে, সামান্য লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিই। তারপর ছাঁচটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপরে এই ব্যাটারটার মধ্যে অল্প একটু চোবাতে হবে, চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ঝাড়লে এরকম একটি ফুলের শেপে খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে আসে। তারপরে এই পিঠ ও পিঠ 2 পিঠ লাল লাল করে ভাজলে তৈরি হয়ে যায় মজাদার একটি ছাঁচের পিঠা। খুবই মুচমুচে এই পিঠাটি খেতে সবাই পছন্দ করে, সবাই। ধন্যবাদ সবাইকে।